তুমি কতদিন ধরে এই ব্যবসা করছো? যেদিন দিয়ে নিজের পায়ের জুতা নিজে পরা শিখছি ওই দিন দিয়ে কইতে পারেন এই ব্যবসা আমার লাগে। আপনিও কারো জুতা কিছু করতে দেন আমার। বুঝছি, পুরন পাপি এই ব্যবসায় না। এই একটা কাজ করো, দোকানটা সার্চ করো। দোকান সার্চ করবো মানে মানে আমার দোকানে জুতা কালি ছাড়া আর কিছু নাই। আমাদের কাছে ইনফরমেশন আছে মাদক পাচারকারীরা জুতার মধ্যে করে ইয়াবা পাচার করছে। এই সার্চ করো, দেখো, ভালো মতো দেখো। না, আমার কাছে এমন কোনো মাল নাই স্যার। এই কি ব্যাপার, তোমার জুতার মধ্যে ইয়াবা কেন? এই হাত দিও না। সত্যি করে বলো, সত্যি করে বল, এই জুতা কার? সত্যি করে বলে বেঁচে যাবি। স্যার আমি আপনারা সত্যি করে কইতেছি জুতাটি আমার না। আমি এই জুতাটি ওই যে কুল কার বল? স্যারেরই আপনি আমার থানায় লয়ে যান। আমার ওই যে এই জুতার ভিতরে যা ছিল না এসব আমি আনছি নিজে। এই ধর, চল 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 চল। ইয়াবা ব্যবসা করো না? হ্যাঁ, এই যে এটা কোনো কাম করলেন আপনি? আপনি এটা কোনো কাম করলেন? আমার বন্ধু না বুঝছে আপনার ভাষা, আপনি বুঝছো সিনারা ভাষা দিলেন। কি কইতাছেন এসব আবল তাবল? আমি তো কিছু বুঝতাছি না। আপনি ফুলবাবুরে জুতা দিচ্ছেন না? হ, দিছি তো, কি হইছে? আপনি জুতার ভিতরে ইয়াবা দিয়ে আর আবার পুলিশটা ধরে দিচ্ছেন কে? কি? হ্যাঁ, আপনি জানেন আমার বন্ধু আপনারা কত ভালোবাসে। এই যে ওর ইয়াবা পায় পুলিশ এমন বিধান পিটাইছে, জিগাইছে জুতার মালিক, একবার আপনার কথা কয় নাই। ও বারে বারে কইছে জুতার মালিক আমি, এই বাবার মালিক আমি। আমার বন্ধু আপনারা তো ভালোবাসে, এই প্রতিদান দিলেন এটার। শুনেন, বিশ্বাস করেন আমি কিছুই জানতাম না। ওইখানে মাদক কই থেকে আসছে আমি কিচ্ছু জানি না। আল্লাহর কসম আমি আপনারে ফাঁসাই না। আমার মাথা ছুঁয়ে করতেছে, আমি আপনারে ফাঁসাই না। তুমি যে আমারে ভালোবাসো ওইটা আজকে প্রমাণ হয়ে গেল। ভালোবাসি, অনেক ভালোবাসি আপনারে। আমি আপনার এখান থেকে না নিয়ে যাবো না, আপনার আমার লগে নিয়ে যাব। ওই যে ওইখানে যে বড় স্যার বসে রয়েছে তারে কই আমি আপনার এখান থেকে নিয়ে যাব। স্যার, 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 স্যার গো। তুমি এত চেঁচামেচি করছো কিসের জন্য? পুরো থানাটা একদম মাথায় তুলে রেখেছো। স্যার, স্যার গো, এখানে ফুলবাবুর কোনো দোষ নাই। আপনি যে জুতাগুলো সহ ফুলবাবুরে আটক করছেন এগুলো আমি বিক্রি করছি তার কাছে। আমি শহরের বিভিন্ন জায়গা থেকে জুতাগুলো চুরি করে আনছি। আমি জানতাম না স্যার আসলে এখানে মাদক ছিল। এই বিষয়গুলোর কোনো প্রমাণ তোমার কাছে আছে? জুতা চুরির কোনো প্রমাণ তো আমার কাছে নাই। এত বড় বড় চুরি ডাকাতি হইতাছে তারপরে তো আপনি কিছু কইতাছেন না। আমার মতো ছোট চোরগুলোকে এরকম করতেছেন কেন? আমি তো দুই মুঠা ভাতের জন্য এরকম করি। যারা ধন সম্পদ বাড়ি গাড়ির আশায় এত বড় বড় চোরা কারবার করতেছে, এত বড় বড় ডাকাতি করতেছে, তারপর এই জায়গায় আটকে রাখতে পারেন না আপনি? আর আমরা আমরা তো ছুটা চোর। এক জোড়া জুতা বিক্রি করে আমরা কি করি? 1 কেজি চাল কিনি। আমরা দালান বাড়ি গাড়ি করি না।
এরকম ফুটপাতের 2 পয়সার ফুল বাবুরে আটকায়া কি লাভ হইব? তারে ডান্ডা নামাইরা সেই বড় লোক ডাকাত গনে মারেন। স্যার আপনি কি লাভ হইব স্যার? ওরে সাইরা দেন স্যার, কিচ্ছু করে নাই ও। দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আইন তো আসলে আইনের গতিতে চলে। এগুলো মুখের কথায় তো কিছু হয় না, প্রমাণ লাগে, বুঝতে পারছো? হ্যালো, জি ফারুক সাহেব বলেন। হ্যাঁ, কি? আচ্ছা, তার মানে ফুলবাবু নির্দোষ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি সব ফর্মালিটিস কমপ্লিট করছি। স্যার আপনার কইছে না ফুলবাবু কিচ্ছু করে নাই, আপনি এখন মনে ছাইরা দেন স্যার। না না, আমি আগেই বুঝতে পারছিলাম যে তুমি যে কথাগুলো বলছো এটা সত্যিই বলছো। ইয়াকুব আলী সাহেব, এদিকে আসেন। আচ্ছা শোনেন, এই ফুলবাবুকে ছেড়ে দিবেন, আর ওর কাছ থেকে একটা মুচলেকা। কি লেখা? ও আচ্ছা, মানে আপনি একটা সিগনেচার দিবেন, স্বাক্ষর। ফুলবাবুকে ছেড়ে দাও।